সৌরভ মহারাজকে কার্ড দিয়ে ওখান থেকে চলে যায়। জয়ন্ত মহারাজের হাত থেকে কার্ড নিয়ে বলে, বাবা বেশ উঁচু পদে আছে কিন্তু। হ্যাঁ রে মহারাজ, তুই আর উনি একই সাথে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতিস? মহারাজ বলে, এই না, একদম না, এখন তোরা কেউ আমাকে কোনো প্রশ্ন করবি না। এখন নিশ্চয়ই তোরা আমাকে জিজ্ঞাসা করবি কেন আমি ইঞ্জিনিয়ারিং পড়লাম না, কেন আমি এই করলাম না, ওই করলাম না। আর বাড়িতে তো আরেকজন আছেই, গোয়েন্দা টিচার দিদিমণি, তিনি সবসময় তো আমার পিছনে লেগেই আছে। কেন মদ খেলেন, কেন মারামারি করলেন, কেন এইটা করলেন, ওইটা করলেন। এখন আবার পড়ে আছি আমি কোন স্কুলে পড়াশোনা করেছি, কোন কলেজে পড়াশোনা করেছি, মানে যা তা অবস্থা একেবারে। দূর, ভালোই লাগে না আমার। তখনই জয়ন্ত বলে, এই পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবার পরেই মহারাজের মন কিন্তু একেবারে ভালো হয়ে গেছে। এদিকে পূজা ঠাম্মিকে বলে, ঠাম্মি আমার কথা না হয় বাদই দিলাম, বাড়িতে এতগুলো লোক আছে, তাদের কথাও কি ওনার একদম মনে পড়ে না? আমি আরো কোথায় ভাবলাম আজকে বয়েজ হাই স্কুলে যাব। ঠাম্মি বলেন, এই না, একদম নয়, একদম নয়, মহারাজের কথার বিরুদ্ধে গেলে তুই কিন্তু মহারাজের চক্ষুশূল হয়ে যাবি। পূজা বলে, চক্ষুশূল হওয়ার আর কি বাকি আছে ঠাম্মি? উনি তো আমাকে দু চোখে সহ্যই করতে পারেন না। তখনই সেখানে পূর্ণিমা আসে। পূর্ণিমা এসে মেজাজ দেখিয়ে বলে, আচ্ছা টেবিলে যে সেই কখন থেকে খাবার বাড়া আছে, সেই খাবারগুলো কি হবে শুনি? সেই খাবারগুলো কি ওখানে পচবে, নষ্ট হবে, নাকি যাদের জন্য রান্না করা হয়েছে তারা গিয়ে খাবে? তখনই মহারাজের বাবা সেখানে আসেন। মহারাজের বাবা এসে বলেন, আচ্ছা পূর্ণিমা, তোমার বড় ছেলে সোমনাথ যখন বাড়িতে ফিরছিল না, তুমি তো একেবারে ফোন করছিলে, বারবার অস্থির হয়ে গিয়েছিলে। আর মেজো ছেলেটা যে বাড়িতে নেই, তুমি কি একবারও তাকে ফোন করেছিলে? একবার তো তাকেও ফোন করে জিজ্ঞাসা করতে পারো সে কোথায় আছে। পূর্ণিমা বলে, দেখো রোজ রোজ এক কথা ভালো লাগে না। ঠাম্মি বলেন, কি এমন কথা বলেছে খোকা? খোকা তো ঠিক কথাই বলেছে। পূর্ণিমা বলে, মা এখানে ঠিক ভুলের নয়, বিষয়টা হচ্ছে তুলনা করা, কোথায় সোমনাথ আর কোথায় মহারাজ।